রোববার রাতে রাজধানীর ব্যস্ততম সড়ক মগবাজার ওয়্যারলেস গেটে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি ও মোটরসাইকেল চাপা দেয় একটি কাভার ভ্যান। এতে আহত হয় বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুজনের মৃত্যু হয়। তিনজন ছিল, দুজনটা আমরা ঢাকা মেডিকেলে নিয়ে আসছি। আসার পরে ডাক্তার বলল মৃত। প্রত্যক্ষদর্শীরা জানায় কাভার্ড ভ্যানটি ধাক্কা দেওয়ার পরেও থামেনি। প্রায় ২০০ ফুট দূরে গিয়ে একটি মুদি দোকানের সঙ্গে ধাক্কা খায়। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চালক ও তার সহযোগী। বাম দিকে একটা বাইক, ডান দিকে একটা বাইক, এটা সিএনজি। পরে ওই বাম দিকের বাইকটা উনি এদিকে যখন চাপাবে, এদিকে চাপানোর চেষ্টা করতে বাইক আবার এই সাইডে চলে আসছে। পরে উনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে পারে, তিনটে একবারে চাপা দিয়েছে। একটা প্রাইভেট কার মাইরা দিছে, প্রাইভেট কার মানে অর্ধেক একবারে বসকাই গেছে অর্ধেক। তারপরে একটা অটোরিকশা, তারপরে সিএনজি মাইরা দুইটা মোটরসাইকেলের উপর দিয়া একবার ওই জায়গা যায় ঘেঁষা পড়ছে। রমনা মডেল থানার অফিসার ইনচার্জ জানান, ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করেছে। সেই সাথে মগবাজার সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে পুলিশ। আপনি যেমন দুজন মৃত্যুর সংবাদ পেয়েছেন, আমিও পেয়েছি। আমরা ঘটনাস্থলে একজন মোটরসাইকেল চালককে পেয়েছিলাম। উনি মোটামুটি ওনার পায়ে একটু ইনজুরি হয়েছে, কোনো আত্মীয় কথা হয়নি। আমরা আমাদের থানা থেকে মেসেজ দেওয়ার চেষ্টা করতেছি। ঘটনাস্থলে যে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো আমরা সরানোর চেষ্টা করতেছি, যান চলাচল যেন স্বাভাবিক হয়। নিহত জামান আহমেদ ও রিয়াদ হোসেনের বাড়ি নড়াইলের মধুরগাতি ফকিরপাড়া গ্রামে। মেহরাব সুমন, এখন ঢাকা।